আজকের এই প্রতিবেদনে আপনারা দেখবেন একটা ভয়াবহ পরিস্থিতির চিত্র। দর্শক, ইসরায়েল এক বিপজ্জনক মিলিটারি অপারেশনের অনুমোদন দিয়ে দিয়েছে, যার নাম রাখা হয়েছে অপারেশন আয়রন স্ট্রাইক, আর এর টার্গেট সম্ভবত ইরান। দেখুন, বেঞ্জামিন নেতানিয়াহুর আমেরিকা সফরের পরেই ইরানের উপরে হামলা এখন প্রায় নিশ্চিত বলে মনে করা হচ্ছে। ইসরায়েলি সেনাবাহিনী হাই অ্যালার্টে রয়েছে, যুদ্ধ মহড়া চলছে। খবর আসছে যে আমেরিকার সেনাবাহিনী এবং ভারী যুদ্ধ বিমানও মোতায়েন করা হচ্ছে। ওদিকে আবার মধ্যপ্রাচ্যেও সামরিক তৎপরতা তুঙ্গে, মানে সব মিলিয়ে চারিদিকে ভারী উত্তেজনা। এদিকে ইরানের আইআরজিসিও মিসাইল এবং এয়ার ডিফেন্স ড্রিল শুরু করে দিয়েছে, অর্থাৎ ইরানও মোকাবিলার জন্য প্রস্তুত। এরই মধ্যে ডোনাল্ড ট্রাম্পের মেক ইরান গ্রেট এগেন লেখা টুপি পরা ছবি বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি করেছে। মাত্র একটা টুপি ইরানের উপর হামলার জল্পনাকে আরও উস্কে দিয়েছে। ওদিকে নেতানিয়াহু দিয়েছেন একটা বড় হুমকি। তিনি সাফ জানিয়ে দিয়েছেন ইরানকে ব্যালিস্টিক মিসাইল তৈরির অনুমতি দেওয়া হবে না। রেড লাইন ঠিক করে দেয়া হয়েছে। প্রিয় দর্শক, হেডলাইনগুলো দেখেই আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন ব্যাপারটা কতটা গুরুতর। খবরগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। দর্শক, প্রথম বড় খবর হলো ইসরায়েলি ক্যাবিনেট বা মন্ত্রিসভা একটি নতুন মিলিটারি অপারেশনের অনুমোদন দিয়েছে। নাম দেওয়া হয়েছে অপারেশন আয়রন স্ট্রাইক। মানে পরিষ্কার, যুদ্ধের প্রস্তুতি চলছে, একদম জোর কদমে যুদ্ধের প্রস্তুতি। শুধু এটা জানানো হচ্ছে না যে আঘাতটা কখন, কোথায় এবং কার উপর আনা হবে, কিন্তু ইসরায়েলি এবং পশ্চিমা ওয়েবসাইটগুলো যে ইঙ্গিত দিচ্ছে তা কেবল একটা দিকেই নির্দেশ করছে, অর্থাৎ এই অপারেশনের লক্ষ্য বা টার্গেট হতে পারে ইরান। দর্শক, 2026 সালের এই শুরুর দিকটা, অর্থাৎ এই শীতের দিনগুলো কি একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি করছে? এই প্রশ্নটা আরও গভীর হয়ে ওঠে, কারণ মাত্র দুদিন আগেই বেঞ্জামিন নেতানিয়াহুর আমেরিকা সফর শেষ হয়েছে। 3 দিন আগে ভেনিজুয়েলায় আমেরিকা একটা বড় ঘটনা ঘটিয়েছে। নেতানিয়াহু আমেরিকায় গিয়ে ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করে এসেছেন, আর সেই সাক্ষাতের ঠিক পরেই বিশ্ব দেখল ভেনিজুয়েলায় কি ঘটল। এখন এই প্রেক্ষাপটে ইসরায়েলের নতুন মিলিটারি অপারেশনের খবর আসা এবং তার নাম আয়রন স্ট্রাইক রাখা, এটা নিজেই অনেক কিছু বলে দিচ্ছে। আমি সবসময় বলি, যা সরাসরি লেখা হয় না সেটা একটু বোঝার চেষ্টা করুন। দর্শক, গতকাল 5ই জানুয়ারি কুটস নিউজ নেটওয়ার্ক দাবি করেছে যে ইসরায়েলি ক্যাবিনেট এই অপারেশনের অনুমোদন তো দিয়ে দিয়েছে, কিন্তু টার্গেটও বলেনি, সময়ও বলেনি। শুধু বলা হয়েছে হামলার জন্য উপযুক্ত সময় তারা নিজেরাই বেছে নেবে। দেখুন, এসব এমন একটা সময়ে হচ্ছে যখন আমেরিকা ভেনিজুয়েলায় হামলা চালিয়েছে এবং ইরানকেও বারবার হুমকি দেওয়া হচ্ছে। বলা হচ্ছে ইরান যদি তাদের নিউক্লিয়ার ফেসিলিটি আবার চালু করে কিংবা আন্দোলনকারীদের কঠোরভাবে দমন করে, তবে তাদের উপর স্ট্রাইক বা হামলা হতে পারে। এখন এই পরিস্থিতিতে এই নতুন অপারেশনের অনুমোদন পাওয়া আপনার কি মনে কোনো চিন্তার জন্ম দিচ্ছে? কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এবার আসি এই খবরের দ্বিতীয় অংশে। এই অংশটা আরও গুরুত্বপূর্ণ। দেখুন, বর্তমান পরিস্থিতি দেখে এটা পরিষ্কার মনে হচ্ছে যে ইরানের উপর একটা বড় হামলা হতে পারে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী যে দাবি সামনে আসছে তা ছবিটা আরও পরিষ্কার করে দিচ্ছে। এই সকল রিপোর্ট অনুযায়ী নেতানিয়াহু ইরানের উপর নতুন হামলার পরিকল্পনায় অনুমোদন দিয়ে দিয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনীকে ম্যাক্সিমাম অ্যালার্ট বা সর্বোচ্চ সতর্কতায় রাখা হয়েছে এবং এই পুরো প্ল্যানটার নাম দেওয়া হয়েছে অপারেশন আয়রন স্ট্রাইক। ইসরায়েলি চ্যানেল i24 নিউজের তথ্য অনুযায়ী ইসরায়েলের আশঙ্কা হলো ইরান যে কোনো মুহূর্তে তাদের ফায়ার পাওয়ার বা আগ্নেয়াস্ত্রের মুখ ইসরায়েলের দিকে ঘুরিয়ে দিতে পারে। সেই কারণেই ইসরায়েলে আর্মি, ইন্টেলিজেন্স এবং এয়ার ডিফেন্স সবাই হাই অ্যালার্টে রয়েছে। চলছে মিলিটারি এক্সারসাইজ এবং যুদ্ধ পরিস্থিতির রিহার্সাল। খবর এটাও আছে যে নেতানিয়াহু ইসরায়েলি ক্যাবিনেটের মিটিংয়ে আমেরিকার ট্রাম্পের সাথে হওয়া ওই যে বৈঠকের বিষয়, সেটা বিস্তারিত তথ্য তার সমস্ত কিছু তুলে ধরেছেন।
ইরানের বিরুদ্ধে অ্যাকশনের কারণ এবং প্রস্তুতির কথাও জানিয়েছেন। এমনকি কখন এবং কোন পর্যায়ে হামলা হতে পারে সেটাও আলোচনা হয়েছে। দর্শক, ইসরায়েলে 5 ঘন্টা ধরে চলা এই সিকিউরিটি মিটিংয়ে গাজা, লেবানন, সিরিয়া, ইয়েমেন এবং ইরান সব ফ্রন্টের মোটামুটি পরিস্থিতির পর্যালোচনা করা হয়েছে। ইসরায়েলি ডিফেন্স মিনিস্টার ইসরায়েল কার্ডস এবং আর্মি চিফ হার্জি হালেভিকে ইরানের বিরুদ্ধে ওয়ার গেমস এবং এক্সারসাইজ সম্পর্কে ব্রিফ করা হয়েছে। তবে এদিকে ইরানও কিন্তু চুপ করে মোটেই বসে নেই। ইরানের রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি আকাশ এবং মিসাইল মহড়া শুরু করে দিয়েছে বলে দাবি করা হচ্ছে। তাদের ডিফেন্স সিস্টেম অ্যাক্টিভেট করা হয়েছে। তেহরান এবং সিরাজের আকাশে বিস্ফোরণের শব্দ এবং আলোর ঝলকানি দেখার রিপোর্টও পাওয়া গেছে। অর্থাৎ ইরানও সম্ভাব্য যে কোনো হামলার জন্য নিজেকে প্রস্তুত করছে। আর সবশেষে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরিষ্কার ভাষায় বলেছেন যে আমেরিকা পরিস্থিতির উপর কড়া নজর রাখছে, আর যদি ইরান দেশের ভিতরে চলা আন্দোলন দমনে কোনো শক্তি প্রয়োগ করে তবে একটা স্ট্রং স্ট্রাইক বা শক্তিশালী হামলা হতে পারে। এবার যদি দর্শক এই সমস্ত ঘটনাগুলোকে জোড়া দেওয়া যায় তবে পরিষ্কার বোঝা যায় যে মধ্যপ্রাচ্যে কোনো একটা বড় ঝড় দানা বাঁধছে, যা আছড়ে পড়ার অপেক্ষায় আছে। আর এই অপারেশন আয়রন স্ট্রাইক সম্ভবত শুধু একটা নাম নয়, বরং আগামী দিনের ভয়াবহ পরিস্থিতির ইঙ্গিত। আচ্ছা, এই খবরটা এখানেই শেষ করছি। এবার আসি পরবর্তী খবরে, যা আরও গুরুত্বপূর্ণ। একটু মন দিয়ে শুনবেন দর্শক। সত্যি বলছি, ইরানের উপর একটা বিশাল বিপদ ঘনিয়ে আসছে। আমেরিকার বিশাল আকারের যুদ্ধ সরঞ্জাম তাদের যাত্রাপথে বেরিয়ে পড়েছে এবং এবার ভেনিজুয়েলার পর পরিস্থিতি সরাসরি ইরানের দিকে ইঙ্গিত করছে। সামরিক গতিবিধির উপর নজর রাখা ডিফেন্স মিরর ওয়েবসাইটের রিপোর্ট খোলাখুলি প্রশ্ন তুলছে। এবার কি তবে ইরানের পালা? মোটামুটি ডজন খানেক ওয়েবসাইট একই রিপোর্ট দিয়েছে। গতকাল 5ই জানুয়ারির রিপোর্ট অনুযায়ী মধ্যপ্রাচ্যে মিলিটারি বিল্ড আপ বা সামরিক সজ্জা পরিষ্কার দেখা যাচ্ছে। আমেরিকান এয়ারফোর্সের ট্রান্সপোর্ট প্লেন, যার মধ্যে C-17 মতো ভারী বিমান রয়েছে, সেগুলো ব্রিটেনের রয়্যাল ফেয়ারফোর্ট বেসে দেখা গেছে। আর এটা সেই জায়গা যা আগেও ইরানের সাথে যুক্ত অপারেশনগুলোতে ব্যবহার করা হয়েছে। আর শুধু তাই নয়, ইরাক এবং সিরিয়াতেও আমেরিকার পদাতিক বাহিনী এবং যুদ্ধ সরঞ্জামের মুভমেন্ট লক্ষ্য করা যাচ্ছে। মনে করা হচ্ছে আগামী সংঘাতের আগে তারা নিজেদের পজিশন বা অবস্থান সব কিছু ঠিকঠাক করে শক্ত করে নিচ্ছে। অন্যদিকে ইসরায়েলও তাদের হাত খুলে দিয়েছে। রিপোর্টের কথা আগেই বলেছি আপনাদের, তাদের সিক্রেট অপারেশনের অনুমোদন হয়ে গেছে, কিন্তু কখন আর কিভাবে এই প্রশ্ন ইচ্ছাকৃতভাবে চেপে রাখা হয়েছে, নীরবতা পালন করা হচ্ছে এই প্রশ্নে। ওদিকে ইরানের আইআরজিসি মিসাইল এবং এয়ার ডিফেন্সের বড় মহড়া চালিয়েছে, এটা দেখানোর জন্য যে তারা যে কোনো পরিস্থিতিতে প্রস্তুত এবং হামলার মোকাবিলা করতে পুরোপুরি তৈরি। এর সাথে ইরান ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে নিয়ে যাওয়ার আমেরিকার এই কাজকে আন্তর্জাতিক আইনের খোলাখুলি লঙ্ঘন বলে ঘোষণা করেছে। গতকাল আন্তর্জাতিক মিডিয়া এবং ইসরায়েলি মিডিয়ার পক্ষ থেকে বলা হয়েছে যে ইরানের সুপ্রিম লিডার খামেনি রাশিয়ায় পালিয়ে যেতে পারেন, প্ল্যান নাকি তৈরি। এরই মধ্যে কিছু আনকনফার্মড খবরও ঘুরছে। দাবি করা হচ্ছে রাশিয়া এবং সম্ভবত চীন বেলারুশের রাস্তা দিয়ে ইরানকে আরও বেশি অস্ত্র পাঠাচ্ছে। মানে মোট কথা, আমেরিকা, ইসরায়েল এবং ইরানের মধ্যে সংঘাতের যে পারদ সেটা দ্রুত উপরের দিকে উঠছে। প্রশ্ন শুধু এটাই, এই চাপ কি শুধু কথার লড়াইয়ে থেমে যাবে, নাকি আরও একটা বড় যুদ্ধের দরজা খুলতে চলেছে? কি হতে চলেছে? দর্শক, এই প্রতিবেদনে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের রিপোর্ট সততার সাথে আপনাদের সামনে রেখেছি। defensivmirror.com, TWZ.com, UK ডিফেন্স জার্নাল, এগুলো বড় বড় ওয়েবসাইট যারা যুদ্ধ এবং সামরিক মুভমেন্টের উপর নজর রাখে। এদের সবার স্ক্রিনশট আপনারা রিপোর্টে এখানে দেখতে পাচ্ছেন। এবার আরও একটি গুরুত্বপূর্ণ খবর শুনুন। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি নতুন ছবি আরও চাঞ্চল্য সৃষ্টি করেছে। ছবিতে ডোনাল্ড ট্রাম্পকে এয়ারফোর্স ওয়ান বিমানে বসে হাসি মুখে
মেক ইরান গ্রেট এগেন লেখা একটি টুপি ধরে থাকতে দেখা গেছে। টুপিটি তিনি সাইনও করেছেন। এই ছবিটি আমেরিকার সেনেটর লিন্ডসে গ্রাহাম তার এক্স অ্যাকাউন্ট থেকে পোস্ট করেছেন। লিন্ডসে গ্রাহাম ইসরায়েলকে খুব ভালোবাসে বলে পরিচিত। দেখুন, ট্রাম্প এই স্লোগানটি প্রথমবার ব্যবহার করেছিলেন জুনে 12 দিনের যুদ্ধের সময়। তখন তিনি বলেছিলেন, যদি ইরানের শাসকরা দেশটিকে মহান বা গ্রেট না বানাতে পারে তবে সরকার পরিবর্তনের অপশানও থাকা উচিত। এখন এই ছবিতে দেখা যাওয়া টুপিটি আমেরিকার পরবর্তী চাল নিয়ে জল্পনা বাড়িয়ে দিয়েছে, বিশেষ করে তখন যখন ইরানে বিক্ষোভ চলছে এবং যাদের বাঁচানোর প্রতিশ্রুতি ট্রাম্প দিয়েছেন। তিনি বলেছেন, আন্দোলনকারীদের মারলে আমরা তাদের বাঁচাতে আসব, আমাদের অস্ত্র লক করা আছে, আমরা প্রস্তুত। এখানে আরেকটি ছোট খবর আপনাদেরকে দিয়ে যাই। ইরানে বিক্ষোভের সময় মৃতের সংখ্যা এখন বেড়ে 29 হয়েছে। ট্রাম্প এর জন্যই হুমকি দিয়েছিলেন। আমেরিকা ভিত্তিক মানবাধিকার সংস্থা HRAN দাবি করেছে 9 দিনের জাতীয় বিক্ষোভের সময় ইরানে অন্তত 29 জন মারা গেছে এবং 1200-র বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। গত 24 ঘন্টায় আরও 7 জন আন্দোলনকারীর মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। এই পরিস্থিতি মোটেও ভালো নয়। এটা অনেকগুলো বিপদের ঘন্টা বাজাচ্ছে। এবার আসি আজকের শেষ খবরে। ডোনাল্ড ট্রাম্পের পর এবার ইরানকে নিয়ে নেতানিয়াহু খোলাখুলি হুমকি দিয়ে দিয়েছেন। তেল আবিব থেকে সরাসরি বার্তা এসেছে, ইরানকে না তো নিউক্লিয়ার প্রোগ্রাম আবার দাঁড় করাতে দেওয়া হবে, আর না ব্যালিস্টিক মিসাইল ইন্ডাস্ট্রি পুনর্নির্মাণ করার অনুমতি দেওয়া হবে। অর্থাৎ এখন বেঞ্জামিন নেতানিয়াহু অনুমতি দেবেন যে ইরান কি বানাবে আর কি বানাবে না। মানে ইরান যদি ব্যালিস্টিক মিসাইল বানায় তবে নেতানিয়াহুর মতে সেটা ইরানের উপরে হামলা করার বৈধ কারণ হয়ে দাঁড়াবে। দর্শক, ইরান তো প্রতিদিনই মিসাইল বানাচ্ছে এবং তারা বলছে যে তারা বানাতেই থাকবে। তার মানে এটা ইরানের উপর যে কোনো মুহূর্তে হামলা করার একটা খোলা হুমকি। মনে রাখতে হবে যে মাত্র 2 দিন আগেই নেতানিয়াহু আমেরিকা থেকে ট্রাম্পের সাথে দেখা করে ফিরেছেন। এই হুমকি এতটাই সিরিয়াস যে রাতারাতি সারা বিশ্বের খবরের কাগজগুলো একে হেডলাইন বানিয়ে ফেলেছে। তাই এই খবরটিকে এমনি এমনি ছেড়ে দেওয়া যায় না। নেতানিয়াহু সোমবার সন্ধ্যায় ইসরায়েলি পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন, ইরানের মিসাইল ইস্যুতে ইসরায়েল এবং আমেরিকা পুরোপুরি একই লাইনে আছে এবং ডোনাল্ড ট্রাম্পের সাথে তাদের অবস্থানে কোনো নমনীয়তা নেই। যদি ইরান মিসাইল বানায় তবে হামলা সহ্য করতে হবে। তার বক্তব্য, ইসরায়েল এবং আমেরিকা ইরানকে নিউক্লিয়ার প্রোগ্রাম আবার জ্যান্ত করার অনুমতি দেবে না এবং মিসাইল ইন্ডাস্ট্রিতেও পুরোপুরি ব্রেক লাগাবে। নেতানিয়াহু হুমকি দিয়ে বলেছেন, ইরানের জন্য রেড লাইন ঠিক করা আছে, যার মধ্যে রয়েছে জিরো এনরিচমেন্ট ক্যাপাবিলিটি, সমস্ত এনরিচ ইউরেনিয়াম ইরান থেকে বাইরে নিয়ে যাওয়া এবং নিউক্লিয়ার ফেসিলিটিগুলোর উপর কড়া ও নিয়মিত নজরদারি রাখা। তার মতে এটাই সেই যৌথ অবস্থান যার উপর আমেরিকা এবং ইসরায়েল দুপক্ষই অটল রয়েছে। এখন দর্শক, শেষে একটাই কথা বলবো, দেখুন, যে কোনো কিছু হতে পারে, পরিস্থিতি একদমই ভালো নয়। এই মুহূর্তে যে হুমকিগুলো আসছে তা খুবই গুরুতর। ভেনিজুয়েলার কাণ্ডের পর তাদের সাহস এখন তুঙ্গে, আর ট্রাম্পও দেখে নিয়েছেন দুনিয়ায় কেউ তার কিছু করতে পারবে না। তিনি বর্তমানে এই পৃথিবীতে যা খুশি তাই করতে পারেন। একটা দেশের প্রেসিডেন্টকে তুলে নিয়ে যাওয়া এটা বিশাল বড় ব্যাপার। আর যখন পাড়ার মাস্তান বা ডোনাল্ড ট্রাম্পের সাহস বাড়বে তখন নেতানিয়াহুর মতো লোকেদের সাহস তো এমনিতেই বেড়ে যাবে।